এই সাথে লজ্জা কিসে? যে জাতি তার বাপকে, আমরা যদি বলি তো এক ভাই যদি আমি ভাই বলে তোর বাপকে বল, তাইলে কত লজ্জা, তাই না? আরে রবকে বলতেছে মুসা তোর রবকে বল, নাউজুবিল্লাহ। মুসা তোমার রবকে বলো। আমাদের জন্য তিনি যেন জমিনে শাকসবজি, কাকড়, শসা, গম, রসুন, ডাল এবং পেঁয়াজ উৎপন্ন করে আমাদের জন্য। কে বলতে পারে না যে আমাদের রবকে বলো? মুসা আলাইহিস সালাম বলতেছে তোমার রবকে বলো। ও তুমি রব না? ওদেরকে যে কি করা উচিত আল্লাহ তারপর ওদেরকে হরবিয়ত বাঁচিয়ে রাখছে। আল্লাহ মেহেরবান তাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন قال أتستيبدون الذي هو أدنى بالذي هو خير। মুসা আলাইহিস সালাম বলেন যে তোমরা কি ভালো জিনিসের সাথে মন্দ জিনিসের পরিবর্তন করতে চাও? তোমরা উত্তম জিনিস রেখে মন্দ জিনিস চাও? তাহলে ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সালতুম, তাহলে তোমরা শহরে চলে যাও। শহরে চলে যাও, তোমরা যা চাও সেখানে তা পাবে। তোমরা এখানে থেকে বসে পাবে না, ওখানে যাও। আমরা এখানে রেখে দিলাম, তাহলে মন্দ জিনিস পাইতে হলে তোমরা যাও। আর এখানে এই বৈশাখ কি প্রান্তরে পাবা না, ওই শহরে চলে যাও। সমাজ উপস্থিতি, এই ইহুদি জাতি সর্ব আপনাদের জানা দরকার। আল্লাহ আমাদের জানানো এবং আপনাদের জানার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী ভাই, যারা উপস্থিত হন তারা শুনতে পান, যারা উপস্থিত হয় না তারা শুনতে পায় না, আর যারা শুনতে পায় না তারা এই কাজগুলি করে, ঠিক না? সেখানে ঠিক যারা শুনতে পায় তারা এই কাজ করে না, যারা শুনতে পায় না তারা এই কাজগুলি করে। তাহলে আপনাদের দায়িত্ব হলো যারা শুনতে পায় না তাদের শোনার ব্যবস্থা করা, ঠিক না? তাহলে তাদেরকে ধরে ধরে নিয়ে আসতে হবে। আমি আসলাম খুতবা দিতে, খতিব সাহেব আমার সন্তানেরা যদি ওইখানে মার্বল খেলে হবে কি হবে নাকি? তাহলে আমার সন্তানদেরকে আগে বের করে দিয়ে আমার আসতে হবে, তাই না? আপনাদেরও দায়িত্ব আছে, আপনারা বাপ, আপনাদের সন্তানদেরকে আগে মসজিদে পাঠিয়ে দিয়ে আপনারা রেডি হবেন। বলে তুমি আগে যাও, কাল তুমি 3 ঘন্টা প্রস্রাব রাখতে পারবা। এখন আমরা যে আমি প্রতিদিনই গানে যাইতে হয়, কোনোদিন বাড়ির থেকে প্রস্রাব করে যায়, আবার বাড়িতে এসে প্রস্রাব করি, 6-7 ঘন্টা 3 ঘন্টা লাগে। তাহলে আমার হয়তো আল্লাহ যদি বাঁচে রাখা 5-10 বছর এটা সম্ভব হবে না। হবে প্রতিদিনই আইসা ওযু করে আসি, আবার বাড়িতে যা নামাজ পড়ে ওযু হয়নি, কিন্তু মাঝে মাঝে ব্যতিক্রম হয় না? এই যেরকম আজকে ওযু করে আসলাম, ঠিক না? এরকম হয়। তাহলে এটা বয়সের কারণে হবে, বয়সের কারণে হবে যে ছোট যারা তারা তো 5 ঘন্টা প্রস্রাব রাখা কোনো ব্যাপার না। ব্যাপার কি? তোর আগে এসে মসজিদে বসে থাকবে, ওর আগে এসে বসে থাকবে, ইমামের কাছে কাছে বসবে, যাতে ইমামের কথা স্পষ্ট করে শুনতে পারে, ঠিক না? ওদেরকে আগে পাঠিয়ে দিবেন, তারপর আপনার রেডি হবে। কারণ আপনি আগে আসতে হবে, প্রস্রাবে টান আসতে পারে, পেখানে টান আসতে পারে, হাদ্দাস মানে বায়ু আসতে পারে না? তাহলে আমাদের তো বয়স হয়েছে, আমাদের জাস্ট ইমাম মানে মেম্বার উঠার 10 মিনিট 5 মিনিট আগে আসতে হবে, 2 রাকাত নামাজ পড়ে যাতে বুঝতে পারি। কিন্তু যুবকরা আগে এসে বসবে, কারণ তার নেকির প্রয়োজন আছে, যুবক বলছে, ঠিক না? এই জন্য যুবকদের আগে পাঠিয়ে দেবে, কিশোরদের আগে পাঠিয়ে দেবে, যাতে ওরা আগে এসে আগে সামনের জায়গা দখল করে। তাহলে ওরা আর ওই পতাকা হবে না, ওই খ্রিস্টানি হুজুরের পতাকা পক্ষ তুলবে না, ওকে পায়ের নিচে পুষে ফেলবে, ওদের কোনো মূল্যবোধের কাছে থাকবে না, ওদের কোনো মূল্যবোধ এই পতাকার কোনো মূল্যবোধের কাছে থাকবে না, ওগুলা পায়ে কৃষ্ণ করবে। এটাই হবে তখন তাদের কাজ। আল্লাহ আমাদেরকে শিক্ষক বিধান করুন, বলে আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা
রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরস্থ হয়েছে, আল্লাহ গো ওনাদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায় দিন। কাল কিয়ামত আমার ডানে হাতে দিয়ে জান্নাত নসিব করে দিন। রব্বুল আলামিন, যাদের মা যাদের বাবা বেঁচে আছে, বয়স্ক হয়েছে, আল্লাহ মা বাবার সাথে সৎ আচরণ করার তৌফিক দান করে দিন। আল্লাহ মা বাবা ছোটকালে যখন বাচ্চাকে কোলে নিয়ে বুকে চুমু খেয়েছে, মুখে চুমু খেয়েছে, কপালে চুমু খেয়েছে, আদর করেছে, যত্ন করে বুকের সাথে কোলে লেপটে ধরেছে, আল্লাহ তেমনি করে যুবক ছেলে মেয়েদেরকে তাদের বাবা মায়ের সাথে সৎ আচরণ করার তৌফিক দান করে দিন। মাকে কোলে নিয়ে মুখে চুমু খেয়ে বুকে চুমু খেয়ে মায়ের গায়ে হাত বাড়িয়ে দিয়ে মাকে আশ্বস্ত করার তৌফিক সন্তানদেরকে দান করে দিন। রব্বুল আলামিন, মা বাবার দুঃখ বেদনা অংশীদার হওয়ার সন্তানদেরকে